আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমাদের গ্রামের মাহফিলে অনুষ্ঠান, তাই মাহফিলে চলে আসছি। দেখেন, মাহফিলের টেস্টটা খুব সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেশন অনেক ভালো হয়েছে। বন্ধুরা, বাসর ঘর হয়তো এত সুন্দর সাজানো যত সুন্দর আজকালকার মাহফিলগুলো সাজানো হয়। দেখতে অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। তো যেভাবেই সাজাক সাজাক না কেন, আমরা হেদায়েতের জন্য ওয়াজ শুনতে আসবো। আপনাদের সবাই আমাদের মাহফিলে ওয়াজ শোনার জন্য দাওয়াত রইল। বন্ধুরা, সবাই আসবেন, ওয়াজ শুনবেন, যার যার মতো বাসায় চলে যাবেন। আমাদের বাড়িতে কিন্তু কারো দাওয়াত নেই। তো যাই হোক, লাল নীল বাতি দিয়ে অনেক রকম করে অনেক ডিজাইন করে সাজিয়েছে। ঝিকঝাক বাতি দিয়ে দেখি মেলাতে যাই, এত লাইটিং দেখা মনে হচ্ছে এই জন্যই বোধহয় কারেন্টের লোডশেডিং। এই যে দেখেন কত বাতি দিছে, এই জন্য কারেন্ট থাকে না। তো যাই হোক, যত দূর চোখ যায় তত দূর দিকে এই ছোট ছোট লাল নীল মোর্চা বাতি দিয়ে ভরা। কি রে, মেলাকে আসে না? মুই হাঁটতে 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 গেনু, হ্যামু দেখি মেলা আজ দেখে একদম। তারপরে দেখি যে আকাশ, আল্লাহর দুনিয়া, কত সুন্দর আকাশ! দেখুন, দেখলে মন ভরিয়ে যায়, তাই না? তো প্রথমে দেখি ডিমের দোকান, ডিমালা এই যে পাউরুটির উপর নুডলস দিয়ে বার্গার নাম দিছে, দিয়ে তার দাম রাখছে 60 টাকা। তারপর আচার আর করছে, এবারে আচার খেয়ে যান। আমি বলছি আচার খেয়ে হাত পা ভাঙার ইচ্ছে না তোর, আচার তুই খা, তুই হাত পা ভাঙ, হাসপাতালে থাক। আমি আচারও খাবো না, হাসপাতালেও যাবো না। তারপরে পানের দোকানটা অনেক সুন্দর করে সাজাচ্ছে, ইচ্ছা করে একটা করে পান খাই। তো যাই হোক, পান আর না খেয়ে চলে গেলাম মিষ্টির দোকানে। জিলাপি নাকি 2.5 প্যাঁচ, এই চাচার মনে হলো 1000 প্যাঁচ। কারণ হলো এক লোক মিষ্টি কিনতে যাচ্ছে, এই চাচাকে 10 টাকা কম দেবে। চাচা করছে কিসের 10 টাকা কম দিব? আমি 1 নাম্বার ময়দার সাথে 2 নাম্বার ছানা মিশিয়ে আমার পরিশ্রমের ঘাম যুক্ত করে মিষ্টিগুলো বানিয়েছি, আর সেই মিষ্টির দাম কম নিব? 1 টাকা কম হবে না? যা যা দাম তোমাকে তাই দেওয়া লাগবে, বাড়ি লিলে লাও, না লিলে টাকা ভাগো। সাথে আমার ভাগ্নে গেছে, ভাগ্নেটা করছে মামা মামা মিষ্টি খাবো। আমি বললাম যা বাড়ির যা, 2 মুঠ চিনি খাওয়া বসে থাক, তাহলে তুই মিষ্টি খাওয়া হয়ে গেল। তোর কী জন্য এই 2 নাম্বার মিষ্টি খাওয়া লাগবে? মিষ্টি খেলে ডায়াবেটিস বাড়ে, তুই ছোটো মানুষ বুঝবো না, চুপ করে থাক। তার মানে আমার কাছে টাকা নেই। হুরুম আর আমার ভাগ্নেক ডাক ডাক করছে, এবারে হুরুম খায়, এই চ্যাংরা বাবু হুরুম খায় যাও। আমার ভাগ্নে এখন করছে পেটের মধ্যে হুরমুর হুরমুর করছে, চাচা আমি এই এক হুরুম খেতে পারবো না। যাই হোক, তারপরে এই ভাইটি দেখেন, ছোট ছোট 3 টাকা দামের কোয়েল পাখির ডিম 10 টাকা দাম নিবে ভেজা। আমি বলছি কি রে, তুই 3 টাকা দামের ডিম 10 টাকা ভেজা নিব, তার চেয়ে আমি বাড়ির 3 টাকা দিয়ে ডিম কিনে নিতে ভেজা খামো। এরপরে বাসির দোকান চলে আসলো, বাসি আলা বাসি ফুঁ দিচ্ছে, পুঁ পুঁ আওয়াজ হচ্ছে। আমিও ফুঁ দিয়েছি, আওয়াজ যদিও শোনা যায়নি, মনে মনে তো শোনা গেছে। ভাগনা এখন করছে মামা মামা আমাকে বেলুন কিনে দেয়। আমি করছি তোকে বেলুন কিনে দেবো? আমাকে বেন কে কিনে দেয়? দিলে আমি বেলুন লে দিনে শুনি। এই চুরি পিঠার দোকানের থেকে ভাগনাক নিয়ে যাওয়া যাচ্ছে না, কিছু দূর যাওয়ার কয় মামা আমাকে কিনে দাও। আমি করছি চ তাড়াতাড়ি, তাই না হিংসারে চিন্তা করে নিয়ে চলে গেছি। আমার ভাগনার নাম দিয়েছে আতঙ্ক, কারণ যেখানে যায় সেখানে কোনো না কোনো আতঙ্ক তৈরি করে। তাই চুরি ফিটার দোকান থেকে টেনে টেনে নিয়ে, চুরি ফিটার দোকান থেকে টেনে এনে যাওয়া কষ্ট। যাই হোক, কষ্ট করে টেনে শেষ পর্যন্ত নিয়ে আসছি। যা হয় হোক, এই যে দেখতে পাচ্ছেন ছোটো একটা পতাকা বাংলাদেশের, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এ কি সর্বনাশ! চানাচুরের উপর গাজর! আমি জীবনে তো 12 ভাজা মাখাত গাজর কোনো দিন পাইনি। চাচা কোনো কেবল চাচা 12 ভাজার মধ্যে তো কোনো গাজর পাইনি, চানাচুরের উপরে কী জন্য আপনি গাজর দিয়ে রাখছেন? চাচা করলো বারে ওইটাই তো কারণ, ওইটা শুনতে গেলে অন্য একদিন গল্প শোনা লাগবে। কেবারে চাচা, আপনার দোকানে আমি দেখেছি 7 রকম আইটেম, নাম দিয়েছেন 12 ভাজিতে, 12টা ভাজা নেই তো 7 রকমের ভাজা আছে। চাচা করছে কি করলু? মরিচ দিছি, লবণ দিছি, তেল দিছি, হলুদ দিছি, কত কি যে দিছি, প্রায় 28 রকমের আইটেম দিছি। আর তুই একটা ভুল ধরি, তুই 7 রকম করছু। চাচা কোনো চাচা, 28 রকম যখন আইটেম দিয়েছেন, তাহলে আপনার নাম হলো 28 ভাজি, তাহলে 12 ভাজি কী জন্য দিয়েছেন? এইদিকে টকবক করে চেপেজি। এই চাচা এখন করছে কি, এবারে আমার দোকানের আসা এই জিনিসপাতি নাও না কেন, নিয়ে খাও, কারণ আমি তো মেয়াদ উত্তীর্ণ বেসন দিয়ে এগুলো বানিয়েছি, খাও, খুব মজা লাগবে। এই চাচি করছে এই ও লাল্লি করিস না, আমার দোকানে বসাইতে দেখ, আমার দোকানে চটপটি খাইয়াই দেখ ক্যাঙ্কা মজা আছে, জীবন ইনকা চটপটি খাইসনি। কারণ আমি চটপটি বানানোর সময় হাত ধুই না, যার কারণে আমার চটপটি বেশি স্বাদ। তারপরে দেখিচ্ছি যে এটা হলো ফুচকার দোকান। ফুচকা মোটামুটি ভালোই লাগছে, দাম কমিয়ে আসলো 50 টাকা। দাম না খেয়েই বুঝছি ফুচকা খুব স্বাদ হবে। তারপরে বাদামের টোপলা, এই যে চিপসের টোপলা, কি সুন্দর জিলাপোক। জিলাপোক করার কারণ হলো আমাকে গ্রামত একটা চাষি করছিল কেবা আমার জন্য কালো মিষ্টি আর জিলাপোক আনিস তো, কারণ জিলাপোক আর কালো মিষ্টি এতই খাবার মন চাষে। তারপরে কুশারের রসালা করছে, এবারে 10 টাকা গ্লাস কুশার খাওয়া যায়। আমি করছি শীতের মধ্যে কুশারের রস খাওয়া পারবো না, হাসপাতালে যাওয়া পারবো না, যদি ডায়রিয়া হয়ে যায় তোর কুশারের রস তুই খা, বাবা আমি বাড়ির যাই। অবশেষে মনকে বুঝ দিয়ে বাড়ির পথে রওনা হলাম। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আমি আঞ্চলিক ভাষায় খুব একটা তেমন পারি না, চেষ্টা করছি, আমার জড়তা চলে আসছে। আল্লাহ হাফেজ।